নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। ভেজিটেবল স্প্রিং রোলের রেসিপি শেয়ার করার পর অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন চিকেন স্প্রিং রোলের রেসিপি শেয়ার করার জন্য। তাই আজকে আমি সকলের অনুরোধ রাখতে চিকেন স্প্রিং রোলের রেসিপিটি শেয়ার করছি। কিভাবে বানিয়ে নেওয়া যায় স্প্রিং রোলের শীট এবং কিভাবে সেটিকে সংরক্ষণ করা যায় এবং সেটি আরও সুস্বাদু করা যায়, সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি রেসিপিটি শেয়ার করছি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন স্প্রিং রোল বানাবার জন্য সবার প্রথমে আমাদের স্প্রিং রোলের শীট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ময়দা, ওজন হিসেবে 200 গ্রাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ আর 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে যেভাবে আমরা রুটি বা পরোটা বা লুচির জন্য ডো তৈরি করি, ঠিক সেই রকম ভাবে আমাদের ডো তৈরি করে নিতে হবে। কয়েকদিন আগেই আমি ভেজিটেবল স্প্রিং রোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে আমি স্প্রিং রোলের শীট কিভাবে তৈরি করতে হয় ডিটেলসে দেখিয়েছি। ডো আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যে পরিমাণে ময়দা মেখেছি তাতে আমার মোট 14টা লেচি কাটা হয়েছে, তার মানে 14টা স্প্রিং রোলের শীট তৈরি করে নেওয়া যাবে। আর আজকে আমি লেচিগুলো একটু ছোট ছোট করে কেটেছি। এর আগের দিন আমি 1 কাপ ময়দা থেকে মোট 6টা লেচি তৈরি করেছিলাম এবং তা থেকে আমার 6টা স্প্রিং রোলের শীট তৈরি হয়েছিল, কারণ সেদিনকে আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটেছিলাম। ঠিক লুচির মতন সাইজের আমি রুটিগুলোকে বেলে নিলাম। বেলে নেওয়ার পর রুটিগুলোর একটা সাইডে অল্প অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে নেওয়ার পর একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর এবার একটার উপরে একটা রুটি আমি দিয়ে দিলাম। 7টা 7টা করে রুটি আমি একসাথে বেলে নিচ্ছি। তেল এবং কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে রুটিগুলোকে একসাথে বেলে নিচ্ছি। তারপরে যখন আমরা শীটগুলো তৈরি করব তখন আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেই রকম ভাবেই রুটির সাইজের গোল করে বেলে নিলাম। ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে রুটি বা শীটগুলোকে তৈরি করে নিচ্ছি। একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে দিতে হবে। হাই ফ্লেমে কখনোই করবেন না, চেষ্টা করবেন লো ফ্লেমে করার। আর দেখুন, যেহেতু আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো এবং তেল মাখিয়ে নিয়ে একসাথে রুটিগুলোকে বেলেছি, এইভাবে শীটগুলো আলাদা আলাদা করা যাচ্ছে। ময়দা ব্যবহার করলে শীটগুলো পারফেক্টভাবে তৈরি করা যায় না, সেই জন্যই অল্প তেল এবং অল্প কর্নফ্লাওয়ারের গুঁড়ো এইভাবে স্প্রিঙ্কেল করে নিয়ে শীটগুলোকে একসাথে বেলে নিয়ে তারপরে একসাথেই একটা একটা করে সেঁকে নিচ্ছি। আর দেখুন, প্রত্যেকটা শীট কিন্তু আলাদা আলাদা করে নেওয়া যাচ্ছে। অতিরিক্ত সেঁকবেন না, যদি অতিরিক্ত সেঁকা হয় তাহলে সেগুলো পাঁপড়ের মতন শক্ত হয়ে যাবে, পারফেক্ট শীট কিন্তু তৈরি হবে না। স্প্রিং রোলের শীট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং শীটগুলো দেখুন প্রত্যেকটা কতটা পাতলা হয়েছে, এতটাই ট্রান্সপারেন্ট হয়েছে যে আমার হাত বা আঙুলগুলো কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টভাবে। লিকুইড ডো দিয়েও স্প্রিং রোলের শীট তৈরি করা যায়, তবে সেটা একটু বেশি ডিফিকাল্ট বলে আমি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। স্প্রিং রোলের স্টাফিংটা তৈরি করবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে চিকেন কিমা। কিমাটা আমি ছোট ছোট টুকরো করে নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ এবং 2 চা চামচ পরিমাণে লাইট সয়া সস। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। লাইট সয়া সসের বদলে আপনারা কিন্তু ডার্ক সয়া সসও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস ব্যবহার করবেন। 10 মিনিট পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনের কিমার টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লম্বা টুকরো করে কেটে নেওয়া গাজর, 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো, একটা ক্যাপসিকামের অর্ধেকটা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণে বাঁধাকপিও নিয়েছি হাফ কাপ পরিমাণে। সবজির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। এবার সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে ভালো করে
সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিছুক্ষণ ভাজার পর যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তা না হলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও অবশ্যই ব্যবহার করতে পারেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আরও 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন যদি না থাকে দেবেন না, তবে যদি থাকে তাহলে ভালো হয়, যেহেতু এটা স্প্রিং রোল। এর আগের দিন কিন্তু আমি স্প্রিং অনিয়ন ব্যবহার করিনি, কারণ আমার কাছে ছিল না। সমস্ত কিছু দিয়ে মিনিট 4-5 সময় ধরে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি চিকেনের সাথে। চিকেন এবং সবজিগুলো যখন বেশ ভালো মতন ভেজে নেওয়া হয়ে যাবে, শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু ভেজিটেবলস ব্যবহার করেছি তাই একটু চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভিনেগার। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সবশেষে 2 টেবিল চামচ পরিমাণে জলের মধ্যে 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেন এবং ভেজিটেবলসের মধ্যে দিয়ে দেব। সবজি ব্যবহার করার কারণেই এই কর্নফ্লাওয়ারের জলটা ব্যবহার করছি, কারণ সবজি ব্যবহার করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তার থেকে জল রিলিজ করে। তবে যদি কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়া হয় সেই সমস্যাটা আর হয় না। স্প্রিং রোলের স্টাফিং কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই স্টাফিংটাকে এবার ঠান্ডা করে নেব। আর স্প্রিং রোলগুলো আমি কিন্তু এরকম জিপলক প্যাকের মধ্যে রেখে দিয়েছি, যাতে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। একটা বাটির মধ্যে 1/4 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটাকে ভালো করে গুলে নিয়ে একটা আঠার মতন ব্যাটার তৈরি করে নিতে হবে। স্প্রিং রোলের পুর বা স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি স্প্রিং রোলগুলো তৈরি করে নেব। একটা শীট নিয়েছি, শীটের একটা সাইডে আমি কিছুটা পরিমাণে পুর ভরে নেব। পুর ভরে নেওয়ার পর ঠিক এইভাবে রোল করে নিতে হবে। এর আগের দিনও আমি একই রকম ভাবে রোল করা দেখিয়েছিলাম। রোল করে নিয়ে সাইড থেকে এইভাবে যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ব্রাশ করে দিচ্ছি। ময়দার ব্যাটার ব্রাশ করাটা কিন্তু অত্যন্ত জরুরি, তা না হলে স্প্রিং রোল ঠিক মতন আটকাবে না, ভাজার সময় খুলে যাবে। দেখুন আমি এইভাবে দু সাইড থেকে ভাঁজ করে নিয়ে স্প্রিং রোলটাকে রোল করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের প্রথম স্প্রিং রোল। আর এই একই রকম ভাবে বাকি স্প্রিং রোলগুলোকেও আমি তৈরি করে নেব। সমস্ত স্প্রিং রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা এইভাবেও স্প্রিং রোলগুলোকে ডিরেক্ট ভাজতে পারেন, তবে আজকে আমি একটু অন্য পদ্ধতিতে ভাজছি, যেহেতু চিকেন স্প্রিং রোল। একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম। একটা একটা করে স্প্রিং রোল প্রথমে আমি ডিমের গোলায় ডিপ করে নেব, তারপরে ব্রেড ক্রামে কোট করে নেব। এই স্টেপটা আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। চারিদিকে খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। এইভাবে যদি স্প্রিং রোলগুলো বানানো হয় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর এই একই রকম ভাবে আমি বাকি স্প্রিং রোলগুলোকেও তৈরি করে নেব। আপনারা চাইলে কোনো জিপলক প্যাকের মধ্যে ভরে 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, আবার চাইলে আপনারা 2 থেকে 3 মাস ডিপ ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারেন। স্প্রিং রোলগুলো ভাজবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবার একটা একটা করে স্প্রিং রোল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে 3টে করে স্প্রিং রোল আমি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে হবে। স্প্রিং রোলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া স্প্রিং রোলগুলো তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর গরম গরম সার্ভ করব। গরম গরম এই স্প্রিং রোল খেতে কিন্তু অসাধারণ লাগে।
সুইট চিলি সসের সাথে আমি এই চিকেন স্প্রিং রোলগুলো সার্ভ করছি। আমার আজকের এই সহজ পদ্ধতির চিকেন স্প্রিং রোলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।